রোজার 40টি সুন্নত কাজ সম্পর্কে চলুন জেনে আসি। ১. নিয়ত করা। রোজার মূল ভিত্তি হল নিয়ত। অন্তর থেকেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজার সংকল্প করাই সুন্নত। ২. সেহরি খাওয়া। রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত এবং এতে বরকত রয়েছে। সাহরি রোজাদারের জন্য শক্তি ও রহমতের উৎস। ৩. দেরিতে সাহরি খাওয়া। ফজরের সময় হওয়ার একটু আগে সাহরি করা সুন্নাত, এতে বরকত বেশি হয়। ৪. সেহরিতে বরকতের দোয়া পড়া। সাহরির সময় আল্লাহর কাছে বরকত ও কবুলের দোয়া করা। সাহরির সময় আল্লাহর রহমত নাজিল হয়, তাই দোয়া কবুলের উত্তম সময়। ৫. সেহরিতে হালকা খাবার খাওয়া। অতিরিক্ত না খেয়ে পরিমিত খাবার গ্রহণ করা। ৬. সাহরিতে খেজুর দিয়ে সাহরি শুরু করা সুন্নত। ৭. সময় মতো ইফতার করা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। ৮. ইফতারে দেরি না করা। অপ্রয়োজনে ইফতার বিলম্ব না করা। ৯. খেজুর দিয়ে ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। ১০. ইফতারের দোয়া পড়া। ইফতারের আগে ও পরে দোয়া করা। ইফতারের দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সুন্নাত। ১১. ইফতারের সময় আল্লাহর কাছে বেশি দোয়া করা, কারণ এ সময় দোয়া কবুল হয়। ১২. রোজা রেখে খারাপ কথা না বলা। গালি, মিথ্যা, গীবত ও ঝগড়া থেকে বিরত থাকা। ১৩. ধৈর্য ধারণ করা, রাগ নিয়ন্ত্রণে রাখা ও সহনশীল থাকা। ১৪. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানে কোরআন পড়া ও শোনা সুন্নাত আমল। রমজান কোরআন নাজিলের মাস, এ মাসে তেলাওয়াতের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। ১৫. বেশি বেশি নফল নামাজ আদায় করা। তারাবি, তাহাজ্জুদ ও অন্যান্য নফল নামাজ আদায় করা। ১৬. বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। ১৭. দুরুদ শরীফ বেশি পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করা। ১৮. দান সদকা করা। রমজানে বেশি বেশি সদকা করা সুন্নত। ১৯. ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো বড় সওয়াবের কাজ। ২০. তওবা ও ইস্তেগফার করা। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ২১. চোখকে হারাম দৃষ্টি থেকে হেফাজত করা। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা। ২২. কানকে গুনাহের কথা থেকে বাঁচানো। গীবত, মিথ্যা ও অশ্লীল কথা শোনা থেকে বিরত থাকা। ২৩. জিহ্বা সংযত রাখা, অপ্রয়োজনীয় কথা কম বলা। ২৪. রোজা রেখে ঝগড়া এলে ইন্নী সাইম বলা, আমি রোজাদার, এ কথা বলে নিজেকে সংযত রাখা। ২৫. অহংকার ও আত্মপ্রশংসা থেকে দূরে থাকা, রোজা বিনয় শেখায়। ২৬. গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি দেখানো, ক্ষুধার কষ্ট অনুভব করে তাদের পাশে দাঁড়ানো। ২৭. মিসওয়াক ব্যবহার করা। রোজায় মিসওয়াক করা সুন্নত। রোজায় মিসওয়াক বৈধ ও ফজিলতপূর্ণ। ২৮. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শরীর, কাপড় ও মুখ পরিষ্কার রাখা। ২৯. ফজরের পর জিকির ও দুআয় সময় দেওয়া, দিনের শুরুটা আল্লাহর স্মরণে রাখা। ৩০. ইফতারের আগে সময় নষ্ট না করা, অযথা গল্প বা মোবাইলে ডুবে না থাকা। ৩১. ইফতারের পর মাগরিব নামাজ দ্রুত আদায় করা, অলসতা না করা। ৩২. রাত জাগরণে ইবাদত করা, বিশেষ করে শেষ দশকে। ৩৩. কদরের রাত অনুসন্ধান করা, বেজোর রাতগুলোতে বেশি ইবাদত করা, অর্থাৎ লাইলাতুল কদর অনুসন্ধানে শেষ দশকে ইবাদতে মনোনিবেশ করা সুন্নত। ৩৪. কুরআনের অর্থ বোঝার চেষ্টা করা, শুধু পড়া নয়, বুঝে আমল করার নিয়ত করা। ৩৫. পরিবারকে দ্বীনের প্রতি উৎসাহ দেওয়া, নামাজ, রোজা ও দোয়ার প্রতি আগ্রহ বাড়ানো। ৩৬. রাগের সময় নীরব থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা সুন্নত চরিত্র। ৩৭. খাবারে অপচয় না করা, রমজানে অপচয় বর্জন করা গুরুত্বপূর্ণ আদব। ৩৮. সাহরি ও ইফতারে অন্যকে শরিক করা, পরিবার বা প্রতিবেশীকে সঙ্গে নেওয়া। ৩৯. ইয়তীম, মিসকিন ও অসহায়দের খোঁজ নেওয়া, তাদের পাশে দাঁড়ানো রমজানের সৌন্দর্য। ৪০. ঈমান ও তাকওয়া বৃদ্ধি করার নিয়ত রাখা, রোজাকে শুধু অভ্যাস নয়, ইবাদত হিসেবে গ্রহণ করা। মহান আল্লাহ আমাদের সবাইকে রোজার সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।